কলমি শাক তো অনেক রকমভাবেই খাওয়া হলো, আজ একটু অন্যরকমভাবে বানিয়ে ফেলবো কলমি শাক। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকে কলমি শাকটা আমি বানাবো মসুর ডাল দিয়ে। তার জন্য এখানে ছোট বাটিতে এক বাটি মসুর ডাল নিয়ে নিয়েছি। এক বান্ডিল কলমি শাক খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে ছোট ছোটোভাবে কেটে ধুয়ে জলটা ঝরাতে দিয়েছি একটা ঝাঁপির মধ্যে। এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে কলমি শাকগুলি দিয়ে দিচ্ছি। শাকটা 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, কারণ শাকের মধ্যে অনেক বালি থাকে আর এই বর্ষার সময় শাক কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হয়। কেটে রাখা সমস্ত শাকটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন যে ডালটা নিয়েছি ডালটাও কিন্তু 1 থেকে 2 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, সেই ডালটাই এখন দিয়ে দেব। আজকে আমি মসুর ডাল দিয়ে এই কলমি শাকের রেসিপিটি তৈরি করব। আর রেসিপিটি খেতে হয়েছিল কিন্তু দারুণ। গরম গরম ভাতের সঙ্গে এতটাই ভালো লাগে যে অন্য কিছু আর লাগবেই না, শুধু শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। যারা তো শাক পছন্দ করেন তাদের তো সব রকমই শাক ভালোই লাগে, আর যারা শাক খেতে পছন্দ করেন না অবশ্যই করে কলমি শাক একদিন এইভাবে মসুর ডাল দিয়ে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ডালটা দেওয়ার পর এখন অ্যাড করে দেব ছোট কাপের 1 কাপ পরিমাণ জল। তার সাথে এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দেব, যাতে ডাল আর শাকের মধ্যে লবণটা খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর এটা ঢেকে সিদ্ধ করে নেব 5 থেকে 7 মিনিট। তাতে করেই এই শাক আর ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর মসুর ডাল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর এখানে শাকটা যে পরিমাণ নেবেন সেই পরিমাণ বুঝে কিন্তু ডালের পরিমাণটাও নিয়ে নেবেন। এখানে আমি 300 থেকে 350 গ্রাম মতন শাক নিয়েছিলাম, সেই অনুসারে এখানে ছোট বাটির 1 বাটি মসুর ডাল দিয়ে দিয়েছিলাম। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে এখন অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণ একটু হলুদ। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ডাল শাক দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন শাকটা একটা প্লেটের মধ্যে রেখে কড়াটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল, আর এখানে ফোড়নে দিয়ে দিয়েছি 5 থেকে 6টা রসুন ছোট করে টুকরো করে নিয়েছিলাম, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কাও ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। রসুনগুলিকে একটু লাল করে ভেজে নেব। খুব সিম্পল একটি রেসিপি, আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটি হয়ে যায়, খেতেও লাগে কিন্তু দুর্দান্ত। রসুনগুলি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন অ্যাড করে দিলাম 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে। শুকনো লঙ্কাটাও রসুনের সাথে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা শাক আর ডালটা। কলমি শাক অনেক রকমভাবেই খেয়েছেন, তবে আমার অনুরোধ রইল একবার এইভাবে মসুর ডাল দিয়ে কলমি শাকটা বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। এখন শাক আর ডালটা দিয়ে দেওয়ার পর ফোড়নটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে 2 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মসুর ডাল দিয়ে কলমি শাকের এই দুর্দান্ত রেসিপিটি। এই পর্যায়ে আমি একটু সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি, আর শাকের মধ্যে একটু চিনি দিয়ে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। একবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কলমি শাকের রেসিপিটি। খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর একদমই রেডি হয়ে গেছে আমাদের কলমি শাক। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর ঢেকে রেখে দেবো কিছুক্ষণ টাইম, তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার রিকোয়েস্ট রইল অবশ্যই আপনারা একদিন এইভাবে কলমি শাক বানিয়ে খেয়ে দেখবেন। যদি রেসিপিটি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, আর অবশ্যই করে যেন রেসিপিটিতে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।